ঠিক না ঠিক? আমাদের বর্তমান আইডল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি কথাগণ ঠিক কিনা বেটা? আরে জোরে বলেন ঠিক কিনা? তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা একটা মিথ্যা মামলা। কারণ কি, তাহিরি সাহেবকে যদি গায়েল করতে পারে সুন্নি জামাত ভয় পেয়ে যাবে। না না, সুন্নি জামাত ভয় পাবে না। তাহিরি সাহেবকে যদি তোমরা মিথ্যা মামলায় পতিত করতে পারো, আমরা সুন্নি জামাত বাংলাদেশের যত জেলাগুলো আছে ওই জেলা থেকে আন্দোলনে বাংলাদেশকে একটা সুন্নিয়াতে মুখরিত করবো। কথা বলতে কিনা বলা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি বাজার কি কষ্ট হইতেছে আপনাদের? আর কিছু বলবো কিছু না? কষ্ট হইব আপনার? আসলে আপনারা এটা আজকে নয়, আমার মুর্শিদ আল্লামা গাজী আমিরুল ইসলাম জালালী, ডক্টর মোহাম্মদ পিয়ারা বাগদাদি হুজুর, ওনারা জোরের কবুতর ছিলেন। কথা কন কথা কন কথা কন। কেননা জানে একজন আল্লাহর ওলি আর একজন আল্লাহর ওলিকে চিনে। কথা কন। তো এই জন্যে আমরা অনেকে আমাদের নামটা ধরে আমাদেরকে বেজ্জুত করতে চাইছিল। কথা কন ঠিক না বেঠিক? কিন্তু না, সত্যিকারী যারা জালালি তারা কখনো ফালতু কথা বলে না। ঠিক কিনা বলেন? যারা জালালির নাম ধরিয়া দাবাত পাওয়ার জন্য নামটা ধরে বলতেছে কিছু কথা, মাঝে মধ্যে ইউটিউবে চলে গেছে। কথা কন ঠিক না বেঠিক? ওগুলা ধরবেন না, এটা মিস্টেক হতেই পারে। আমাদেরকে হ্যাপ করার জন্য, ছোট করার জন্য, এবং শাহপুরও ঢুকবে, মাঝবান্ডারও ঢুকবে, এভাবে ঢুকবে, শয়তান তো ঢুকবে। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত দান করে, কোন আমিন। গভীর মনোযোগ, কথাটা গুছাইতেছি। আমার নবী সেই আমলগুলাকে ধরে রাখার জন্য কত কষ্ট করলেন। ভীষণ আমাদের প্রথম মা কাদিয়াতুল কুবরা ডাক দিয়ে কোন নবী গো, আপনার এই সুন্নাতগুলা যারা আঁকড়িয়ে ধরবে, আমি খাদিয়াতুল কুবরা আপনার কাছে জবান দিলাম, তারা যদি সুন্দরভাবে নামাজ রোজাগুলো যদি করে, আমি কাল কিয়ামতের ময়দানে খাদিয়াতুল কুবরা হাত বাড়াইয়া আপনার যত উম্মত আছে আমি খাদিয়াতুল কুবরা এমন একটা হাত উত্তোলন করিয়া আমি উম্মতরে ফার করে দিব। বাজার আমার গভীর মনোযোগ, আমি বলতে চাইছিলাম আমার নবীর কিছু কাজগুলো করতে হবে। হিজবুল্লাহ করা যাবে না, হিজবুর রাসূল করতে হবে। কথা কোন ঠিক কিনা? যেটা সংগঠন করে দিয়েছেন আমার নবীর, একটা সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। ঠিক কিনা বলেন? এটা মানে কি? এটা রাখতে হলো ওই চাঁদাবাজি, দুকাবাজি, রাষ্ট্রীয় সমাজ, গ্রাম অঞ্চল সবগুলা উন্নত করার জন্য, সুদ যাতে না ঢুকে, যাকাতকে প্রতিষ্ঠা করার জন্য পুলিশ মোতায়েন করেছেন, আর্মি মোতায়েন করেছেন, বিডিআর মোতায়েন করেছেন, সমস্ত কিছু করেছেন। ইসলামের ইতিহাস করলে বোঝা যায় পুলিশ শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে নয়, একমাত্র আমার নবীর মাধ্যমে পুলিশ প্রশাসন অর্থাৎ সমস্ত আইন প্রণয়ন এসেছে। যখন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ, যে নবীকে আল্লাহ লকব দিয়েছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র নিয়ে যারা টান মারে তারা কখনো আল্লাহর বান্দা হইতে পারে না, নবীর উম্মত হতে পারে না। কারণ কি? কোরআনের মধ্যে আমার আল্লাহ
জাহেল যতই তাকিবা লাগাক না কেন, আমি আল্লাহ দেখতেছি স্বয়ং গুণে আমার বন্ধু যদি আসমানটা আপনার শাহাদাত আঙ্গুলের দ্বারা যদি টান মারত, আমার বন্ধুরে প্রথম আসমানটা ওই জাবালে নূরের মধ্যে আমি ফালাইতাম। ওই নবীর উম্মত। অতএব আমরা নবীর আদর্শ মোতাবেক চলতে হবে, নবীর মহাব্বতে চলতে হবে, ধোঁকাবাজ বের হবে। লেকিন আমরা কখনো ধোঁকাবাজের সাথে নাই, চলবো না। আপনার ভাই আপনার বন্ধু যদি অর্থাৎ খারাপ পথে চলে, ভালো করার জন্য পীরের দরবারে নেবেন। সুবহানাল্লাহ। এটা ভালো করার সেন্টার, আর আপনি কোন পীরের দরবার নাকি ফুজার আড্ডা? হায় 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 হায়, কই যাইতাম তারা লইয়া, অথচ তারা হিন্দুদের মধ্যে যাইয়া হেন ইসলামিক সঙ্গীত গায় আর হিন্দুদের মন্দিরের সামনে গায়। ওইটা ফুজো হইতে পারে না, ওইটা বেদাত হইতে পারে না, ওইটা দূর হালাল হয়। আর আমরা আউলিয়া কেরামের দরবারে ঢুকি, মাজারে গিয়ে আমরা ফাতিহা শরীফ পড়ি, ইখলাস শরীফ পড়ি, হ্যাঁ কাফিরুন পড়ি, তা এটা পূজা হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। বোঝা যায় তারা চাচ্ছে আল্লাহর ওলিদেরকে বাংলাদেশ থেকে নিষ্পাপ করার জন্য। হবে না, হবে না। আমার আল্লাহ ডিক্লার করে দিয়েছে হাদিসে কুদসির মধ্যে যে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে লাগবে, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, আমি আল্লাহ বান্দা লাগাই না, ফেরেশতা লাগাই না, নিজেই যুদ্ধের ঘোষণা দিয়ে দিই। সুবহানাল্লাহ। অতএব তারা বাংলাদেশে যতই দল আসুক না কেন, যতই অর্থাৎ পার্টি আসুক, আমার আল্লাহ বলে চুল পরিমাণ ওলি আল্লাহর ক্ষতি করা যাবে। একটা দরবার আছে আপনার গাজীপুর, কিপুর, ঢাকা গাজীপুর, ওই শাহ ল্যাংটা, সুলাইমান ল্যাংটা, উনি উলঙ্গ অর্ধউলঙ্গ থাকতো, ওনার শিষ্য ফসিসা ওই মাজারে তারা ভাঙছে। ভাঙ্গার দেরি, ডাইরেক্ট কেরামত। এটা বাইকটা জানো আল্লাহ ডাইরেক্ট দিছে। ওলি আল্লাহদের বেলায় কেরামত, নবীদের বেলায় মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আর বাইকটা দিতাম না, ডাইরেক্ট দিয়াম। 60টা বিঙ্গুলের মাধ্যমে যারা এগুলাকে উস্কানি দিয়েছে, রাত্রের মধ্যে বিঙ্গুলে কামড় দিয়ে তারা আর হাসপাতালে যাইতে পারে। তাহলে আল্লাহর বিচার আল্লাহ কি করেনি? করেনিও। তাহলে বুঝায় তুমি বাঘের লেজে কান খাইতে গেছো, কান থাকতো না। কথা কই ঠিক কিনা বলেন? আমরা আসি মাঠে ময়দানে। অতএব আমি অনেক কথাবার্তা বলে ফেলেছি। আপনাদের সন্তান আসলে এই সিজনগুলোতে আমরা যারা আসি, আমরা যারা বক্তা, আপনারা যারা আলেম সুন্নি জামাতের, এদেরকে রেসপেক্ট করবেন, ভালোবাসবেন। কারণ কি, আমার নবীকে এদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়। ওয়ারাসাতুল আম্বিয়া তো নবীদের ওয়ারিস তো। এই জন্যই আজকের মতো আমি আর সামনে এগোচ্ছি না। আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমি এই জগন্নাথপুর 2 জানুয়ারি আসতেছে, ইনশাআল্লাহ আর একটা বিষয়ের উপরে আলোচনা করব। এবং হাজার হাজার ওয়াজ আমার ইউটিউবে রয়েছে। তো অতএব আজকের এই সম্মানিত প্রধান